এই একটা ফ্লোর প্ল্যান, এখানে 3টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং মিলে একটা রুম আছে, একটা কিচেন, 2টা টয়লেট আছে এবং একটা সিঁড়িঘর আছে। তো খুব সুন্দর একটা ডিজাইন, মাত্র 850 ফিট স্কোয়ারের ভিতরে একদম খুব সুন্দর একটা ডিজাইন পাইতেছেন। এখানে এইভাবে 34 ফিট, এভাবে 25 ফিট, তাহলে 850 ফিট স্কোয়ার ফিট হয়। তো আমরা যদি দেখি এই বেডরুমটা 12 ফিট প্লাস 9 ফিট 6 ইঞ্চি, এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, আর এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 9 ফিট। আর এই ডাইনিং ড্রয়িং রুম মিলে দুটো একটা আছে, এটা হলো 16 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। কিচেনটা আছে 8 ফিট প্লাস 6 ফিট 7 ইঞ্চি। আর এখানে একটা ওপেন টয়লেট আছে, এটা 7 ফিট প্লাস 4 ফিট। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট 2 ইঞ্চি প্লাস 4 ফিট। তো আর সিঁড়িঘরটা এইভাবে সেন্টার টু সেন্টার আছে 12 ফিট, এভাবে সেন্টার টু সেন্টার আছে 7 ফিট। এখন এইভাবে ক্লিয়ার আছে 6 ফিট 2 ইঞ্চি, প্রতিটা ওয়াইড স্ল্যাব আপনারা 3 ফিট করে ক্লিয়ার পাইবেন। তো এই সিঁড়ির ল্যান্ডিংটা ফিলারের 6 ফিটের মধ্যে যায় ডালাই দিবেন, 12টা দাব দিয়ে সিঁড়িটা মিলেবেন, প্রতিটা দাব 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি সিঁড়ির দাপের হাইট। তো এই বরাবর আপনারা কি করবেন, যে বরাবর নিচের ল্যান্ডিংটা বরাবর টয়লেট হয়েছে, এই টয়লেটটা জায়গা বরাবর 6 ইঞ্চি আরও নিচের দিকে ডাউন করে দিবেন, তাহলে বরাবর 6 ফিট 6 ইঞ্চি টয়লেটটার ছাদের হাইট হয়ে যাব। তাহলে অবশ্যই একটা টয়লেটের জন্য যথেষ্ট, কোনো ঝামেলা নাই। আর সব দেওয়াল 5 ইঞ্চি দিলেও এই দেওয়ালটা 10 ইঞ্চি দিবে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভিতর এবং বাইরে দেওয়ালটা এক সমান দেখা যাবে, কোনো পোবলাগাঞ্জি দেখা যাইতো না। ঠিক আছে। তো এখানে এগুলো হলো জানালা, রুমের জানালা, এগুলো রুমের জানালা, এগুলো ড্রয়িং ডাইনিং রুমের জানালা। আপনারা চাইলে এই দুই সাইডে দরজার দুই সাইডেও 2টা জানালা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আর এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কলমের উপরে এই ডিজাইনটা করা হয়েছে 850 ফিট স্কোয়ার ফিটের ভিতরে। ঠিক আছে। তো এখানে আমি যেভাবে দেওয়ালগুলো ফিলার কোনটা কোন সাইডে এইভাবে যদি আপনারা দেন আর মাপটা যদি এইভাবে বরাবর রাখেন, তাহলে এখানে যে ভিতরে যে মাপটা দেখতেছেন দেওয়াল দিবের পরও আপনারা এই ক্লিয়ার মাপটা পাইবেন, একটু বেশ কম হইতো না। ঠিক আছে। তো ঘরে ঢোকার মেন দরজা হলো এটা, এখানে সর্বপ্রথম ঢুকলে পাইবেন ড্রয়িং রানিং রুম, এখান থেকে সিঁড়ি এই সাইডে দিয়ে উঠবো, এদিকে ছাদে যাইব, এবং এই ড্রয়িং রানিং থেকে বেডরুম, ওপেন টয়লেট, আবার বেডরুম, কিচেন, আবার বেডরুম। ঠিক আছে। তো এখানে খুব সুন্দর করে দেখাই দেওয়া হয়েছে দরজাগুলো এবং ফিলারগুলো, ফিলারে কোন সাইডে দেওয়াল গেছে তাও দেখাই দেওয়া হয়েছে খুব সুন্দর। আর যেন আপনারা বুঝতে যেন অসুবিধা না হয়, খুব সুন্দর যেন আপনারা বুঝতে পারেন। এবং সিঁড়িগুলো মাফি জুফি দেওয়া হয়েছে যাতে আপনার কাজ করতে কোনো সমস্যা না হয়। আর এগুলো যেন আপনারা দেখলে বুঝতে পারেন, এইভাবে ডিজাইনটা করা হয়েছে, কোনো হেভি জেভি করে ডিজাইন করি না আমি, খুব সিম্পলের মধ্যে একবারে সুন্দর মতো ডিজাইনগুলো বানাই দিই আপনাদেরকে, দাগগুলো আমি দিয়ে দিই। শুধু রুম এবং রুমের মাপ, টয়লেটের মাপ, কিচেনের মাপ, সিঁড়ির মাপ, দাফের হিসাবে সব কিছু আমি এভাবে দিয়ে দিই। কিন্তু ভিতরে এটা সেটা দিই, মানে ঝামেলা করি না, যাতে আপনারা বুঝতে যেন অসুবিধা না হয়, রুমগুলো দেখলে যেন চিনতে পারেন বা বুঝতে পারেন যে এটা একটা ঘর এবং এটা এই রুম, এটা ওই রুম। ঠিক আছে। যদি আমি এটিতে আরও ঝামেলা আরও সাজাই ভিতরে, তাহলে আরও ঝামেলা হয়ে যাবো, যাতে আপনারা বুঝতে পারবেন না, কারণ ওই সময় দেওয়ালও বোঝা যাবে না, রুমও বোঝা যেত না এবং পজিশন বোঝা হয়ে যাবো, তো এখন কিছুই বুঝতেন না। তো আপনারা যেভাবে বোঝেন আমি এভাবে এগুলো সাজাই দিই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিবেন ভিডিওতে। তো সবাই ভালো থাকেন।